আমাদের একটা নতুন কাজের জন্য সিমি ঘোষণা করবে, এই জন্য আপনাদের সবাইকে আমাদের এফডিসির বাগানে আজকে ডাকছে। সিমি কথা বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আমরা তো 2025 সাল শুরু হয়ে গেছে, তো আজকে হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ার। আজকে হ্যাপি নিউ ইয়ারটা কেন বলছি, আমরা 2025 সালে সবাই তো জানেন, সবাই আমাকে বলে আমি কম বাজেটের সিনেমা বানাই। তো ইনশাল্লাহ আমি 10,000 টাকা বাজেট নিয়ে সিনেমা শুরু করতে যাচ্ছি। আর এটা উল্লেখ করার পিছনে অবশ্যই কারণ আছে, কারণটা অবশ্যই আপনারা সবাই জানতে পারবেন। আমি নতুন একটি সিনেমা রাসেল মিয়াকে নিয়ে শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ আরও নায়ক নায়িকা আছে, এটার সাথে আরও অনেকেই আছে, আমাদের অমিত হাসান ভাই আছে, আরও অনেকেই আছে। আজকে আমি আমার সিনেমার নামটা আমি ঘোষণা করব। আর অনেক আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে আপনারা জানেন অনেক আগে আমার একটা ভুল মানুষ সিনেমা নিয়ে আমি অনেকগুলো গান টান করেছিলাম, কিন্তু আমি কাজটা এখনো করতে পারিনি। কেন করতে পারিনি? বাংলাদেশে কোনো নায়ক নায়িকা নাই, নায়ক নায়িকা বললি বাংলাদেশে নাই। তো অবশ্যই এটার পিছনে কারণ আছে। নাই কেন নাই? আমরা প্রযোজকরা অনেক সময় বাধ্য হয়ে কাজ করতে যাই, মানে আমরা কোন জায়গায় এসে ফেসে গেছি। আজকে আমার নতুন সিনেমা, আমার ভুল মানুষ সিনেমাটা আমি পরে করব। এখন আমার নতুন একটি সিনেমা, যে সিনেমাটা আমি করতে যাচ্ছি রাসেল মিয়াকে নিয়ে, সেই সিনেমাটার নাম হয়েছে বাসর হবে মাটির ঘরে। বলেন কেমন নামটা লাগে, সবার কাছে কেমন লাগছে? বাসর হবে মাটির ঘরে, খুব সুন্দর একটি গল্প। আমি গল্পটা অনেক সুন্দর করে মানে লেখাইছি। ইনশাল্লাহ আশা করি 2025 সাল সবার জীবনে একটু ভালো কিছু হচ্ছে, আমাদের জীবনে একটু ভালো কিছু হোক। তো এই আশা নিয়ে আজকে আমি সবাইকে ডাকলাম। তো ইচ্ছা ছিল যে শুটিং দিয়ে শুরু করে আমি মহরত করব, কিন্তু বাংলাদেশের অবস্থা এখন এত খারাপ, এফডিসির অবস্থাও এত খারাপ। আমাদের ইন্ডাস্ট্রির ভিতরে তো অনেক ধরনের প্রবলেম চলে, আপনারা তো জানেনই সবাই। তো ওই কারণে আর কি এখানে আমি শুটিংটা করতে চাচ্ছি না, কারণ আজকে যদি আমি শুটিং শুরু করি, কালকে দেখে গেছে নায়ক নায়িকা যাদেরকে আমি নিব, আরও আদার্স যারা আছে, তারা মনে করেন পরের দিন সবাইকে শিডিউল দিয়ে দিবে, তো পরের দিন আর আমি খুঁজে পাবো না। এই জন্য একসাথে সবাইকে নিয়ে একটা গর্তের ভিতরে ঢুকবো, যাতে ওখান থেকে কেউ বের না হতে পারে। ইনশাল্লাহ আমার শুটিংটা শেষ করে, ইনশাল্লাহ যদি আল্লাহর সাথে থাকেন, আপনাদের সবার যদি দোয়া থাকে আমার সাথে, ইনশাল্লাহ 2025 সালে বাসর হবে মাটির ঘরে। আচ্ছা, আমি একটু ছোট করে বলে দেই, সেটা হচ্ছে আমার প্রথম ছবিটা রিলিজ হয় চ্যানেল আইয়ের ইমপ্রেস টেলিফিল্মের ছবি ভাইয়ারে, আপনারা জানেন। আমি এখন পর্যন্ত 4টা ছবি আমার একদম সলো কাস্টিংয়ে রিলিজ হয়েছে। সিমি আমাকে যখন ছবিটার ব্যাপারে বলে, আমি গল্পটা শুনি, গল্পটা আমার কাছে খুবই চমৎকার লাগে। এবং আজকে আপনারা যেই সিমি ইসলাম কলিকে দেখছেন, ওনার প্রোডাকশন থেকে কিন্তু 3 কোটি 4 কোটি টাকা বাজেটেরও ছবি রিলিজ হয়েছে। আমি শুধু সিমিকে একটা কথা বলেছি যে আমি 4টা ছবি আমার রিলিজ হয়েছে, সেন্সর হয়েছে, আমি কখনো এফডিসিতে শুটিং করতে পারি নাই। তোমার ছবিটা আমি করব, অবশ্যই তুমি কিন্তু আমাকে এফডিসিতে শুটিং করাবা। তখন সিমি আমাকে বলল যে রাসেল, এই ছবির একটা গান, জেলখানার গান, এটা অবশ্যই এফডিসিতে আমরা করব। এটা সে আমাকে কমিটমেন্ট করছে, এবং সিমি আমাকে একটা ভালো সাইনিংও করাইছে। তো আশা করি ইনশাল্লাহ সিমির যে প্রতিভা এবং সিনেমার যে ক্ষুধা সিমির মধ্যে আছে, এবং সে দেখেন তার পুরো জীবনটাই কিন্তু এই সিনেমায় শেষ করে দিয়েছে। তা সিমি আমার উপর যে বিশ্বাসটা রেখেছে, আমি পূর্বের সিনেমাগুলোর মতো আমি বিশ্বাস করি যে তার বিশ্বাসের সম্মান আমি রক্ষা করতে পারবো, এবং খুব ভালো গল্পের একটা ভালো ছবি খুব শীঘ্রই আসবে, এবং সামনের মাসে এফডিসিতে এটা শুটিং শুরু হবে ইনশাআল্লাহ। এই তো। আচ্ছা, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বর্ষা আপুর সঙ্গে যে আচ্ছা, এটা কাটেন আপনারা, এটা কাটেন, আপনার কাছে যান।